আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই এইচএসসি আইসিটি চ্যাপ্টার ফর সি প্রোগ্রামিং লেকচার 4। তো গত তিনটা ভিডিওতে আমরা আলোচনা করছি এই চারটা টপিক। তো বেসিক ইনপুট আউটপুটের যে অপারেশনগুলো আছে আমরা সবগুলো টপিক কভার করছি। ওকে, আচ্ছা, আজকে থেকে শুরু করব সত্যমূলক বা কন্ডিশনাল সমস্যা। তো ফার্স্টে আসতে আমরা এর সিনটেক্স সম্পর্কে পরিচিত হব। ওকে, তো ফার্স্টে এডিটরে চলে যাই। তো ফার্স্টেই তোমাকে কি করতে হবে, তোমাকে এই সি টেমপ্লেটটা নিতে হবে। আশা করি তোমরা বিগত তিনটা ক্লাস প্র্যাকটিস করছো এবং এই সি টেমপ্লেট তোমরা মুখস্থ করে ফেলছো। ওকে, আচ্ছা, তাহলে তোমরা আরেকবার একটু প্র্যাকটিস করো এই টেমপ্লেটটা লিখে। এখন আমরা যে প্রোগ্রামটা লিখবো সেটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সেটা বের করে দাও। ওকে, তাহলে এখন শুরু করতে পারি। যেহেতু আমরা প্রোগ্রাম লিখবো দুইটা সংখ্যার মধ্যে কোনটি বড় এটার জন্য, তো আমাদের তাহলে ভেরিয়েবল কয়টা লাগতেছে? ভেরিয়েবল দুইটা লাগতেছে। সো আমরা দুইটা ভেরিয়েবল নিই, ইন্টিজার এ কমা বি। আচ্ছা, আমরা বিগত তিনটা প্রোগ্রামে আমরা সবসময় ভেরিয়েবল এ বি দিয়ে ডিক্লেয়ার করছি, বাট এখন একটু ভিন্ন নামে দিতে যাচ্ছি। আমি এটার নাম দিই নাম অন। ওকে, তারপর এটা দিব নাম টু। আচ্ছা, তুমি যে কোনো নাম দিতে পারবে, এটাই কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন হচ্ছে এই দুইটা ভেরিয়েবলের ভিতরে ভ্যালু ইনপুট নেবো। সেটা ইনপুট নিব কিভাবে? ইউজার থেকে ইনপুট নেব। আর ইউজার থেকে ইনপুট নিতে গেলে আমাদের অবশ্যই স্ক্যানএপ ব্যবহার করতে হবে। স্ক্যানএপের মধ্যে ডাবল কোটেশন %d, আচ্ছা, কমা অ্যাম্বারসাইন নাম অন। ওকে, আচ্ছা, আমরা একই লাইনে ইনপুট নিই। এখন তো তোমরা তোমরা তো এখন আর নুব নাই, তোমরা এখন পুরো হয়ে গেছো। ওকে, তাহলে %d প্লাস কমা অ্যাম্বারসাইন নাম টু। ওকে, আচ্ছা, তো এখানে ইরোর দেখাচ্ছে, এখানে স্পেস দেওয়া যাবে না। আচ্ছা, এখানে কমাও দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এটাও না, আমরা হচ্ছে ডাবল কোটেশনের বাইরে ওটা ইউজ করছি। ওকে, ফাইন, গুড। তাহলে এটা ইনপুট নিয়ে ফেলছি। এবার আমরা চেক করব কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে এখানে কন্ডিশন থাকবে। সো আমরা চেক করবো যে কোনটা বড়। এটার জন্য ইফ দিব। দেখ, এই সিনটেক্সটা কেমন। ইফ দেওয়ার পর, আচ্ছা, আমি এটা ম্যানুয়ালি ইফ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের পরে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে আমাদের কন্ডিশনটা। যে কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে এর ভিতরে আমি যা যা লিখবো সেটা সেটা অ্যাপ্লাই হবে। ওকে, বা সেই পারফরমেন্স করবে। আচ্ছা, আমি এখানে কন্ডিশন এখন কি দিব? যেহেতু আমি দেখতে চাচ্ছি দুইটার মধ্যে কোনটা বড়, তাহলে আমি এখানে কন্ডিশন দিতে পারি। যদি এটা বড় হয়, নাম অন বড় হয়, তাহলে ইফ নাম অন গ্রেটার দেন নাম টু। আচ্ছা, তাহলে এখানে কন্ডিশন দিলাম যদি নাম অন নাম টু থেকে বড় হয়, তাহলে তুমি প্রিন্ট করো প্রিন্ট এফ। তাহলে আমাদের প্রিন্ট করতে হবে যে নাম অন বড়, দা বিআই বিগেস্ট ভ্যালু। কোনটা দিব? নামনের জন্য %d দিব। ওকে, আচ্ছা, কমা নামন। আচ্ছা, ওকে, এখন এই পর্যন্ত কে কে বুঝছো আমাকে বলো। আচ্ছা, তাহলে আমরা এখানে কন্ডিশন চেক করছি যে যদি নামন বড় হয় তাহলে আমাদের এটা প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে তো এটা প্রিন্ট করবে না। তাহলে আমরা এখানে লিখবো ইউজ। ইউজ ইউজ এর এখানে কন্ডিশন তো দেওয়ার দরকার হচ্ছে না, কারণ আমরা তো জানি যে এটা বড়। তাহলে আমরা এটা কপি করে এখানে বসাই দিতে পারি যে বিগেস্ট ভ্যালু এখন নাম অন না নাম টু। ওকে, আচ্ছা, এখন আমরা রান দিই কোড। যদি কোডটা রান দিই তাহলে আমরা এখানে ভ্যালু ইনপুট করব 10। ওকে, দেন দিলাম 50। আচ্ছা, দেখো বিগেস্ট ভ্যালু 50। ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো এখানে তুমি যদি আরো কন্ডিশন অ্যাপ্লাই করতে চাইতা, অ্যাপ্লাই করতে পারতা কিনা। যদি আরো কন্ডিশন থাকে তাহলে আমাদের এখানে দিতে হবে ইলস। ইলস ইফ, ইলস ইফ। তো ইলস ইফ যদি দিই তাহলে এখানে আবার কন্ডিশন দিতে হবে। এখানে কন্ডিশন কি দিতে পারে যে নাম টু বড়।
ওকে, না মনে থেকে। আচ্ছা, যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করব। আমরা এখানে তিনটা কন্ডিশন বানাচ্ছি, দেখো। সো ফার্স্ট কন্ডিশন হলো যদি নাম অন বড় হয় তাহলে নাম অন প্রিন্ট করবে, যদি নাম টু বড় হয় তাহলে নাম টু প্রিন্ট করবে, আর যদি বড় না হয় তাহলে কি হতে পারে, দুইটাই ইকুয়াল হতে পারে না। যেহেতু দুইটাই ইকুয়াল হতে পারে তাহলে আমরা প্রিন্টেড ফাংশন ইউজ করব, দিয়ে লিখবো যে দ্য ভ্যালু ইজ ইকুয়াল, দ্য ভ্যালু ইজ ইকুয়াল। ওকে, আচ্ছা। তো এখন যদি আমরা একটু রান দিই, আমি এখন দুইটাই 10 দিব, 10 10। আচ্ছা, ইন্টার, দেখো দ্য ভ্যালু ইজ ইকুয়াল। আমি আগে এবার বড় সংখ্যা দিই, আগে 50 দিব, তারপরে দিব 30। দেখো 50 বড় দেখাইছে। ওকে, তো আশা করি এই কোডটা বুঝতে পারছো। এখন এটা তো তোমাদের কাছে অনেক জটিল লাগতেছে না, যে এত এত কোড কিভাবে মনে রাখবা। তো এটার জন্য আমি এখন তোমাদের অ্যানালজি দিব যে এই কোডটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, তো এখন দেখো যে এই কোডটা কিভাবে কাজ করে। তো ফার্স্টে দেখো, তুমি যখন এই কোডটা লিখবা, তুমি কোডটা কোনো না কোনো একটা মেশিনের মধ্যে দিবা। মেশিন কি করবে, এই কোডটাকে পড়বে, পড়ে মেশিন তুমি যে কোডে যে কমান্ড গুলো দিছো সেই কমান্ড অনুযায়ী কাজ করবে। ওকে, এখন তুমি যখন মেশিনের মধ্যে দিবা, এই যে কোডগুলা মেশিন পড়বে, এই পড়ার কাজটা ধরো কম্পাইলার করতেছে। ওকে, এখন ধরো তুমি ধরে নাও কম্পাইলার একটা হিউম্যান, যে তোমার কোডগুলোকে পড়বে, পড়ে পড়ে তুমি তোমার কোডে যে কমান্ড গুলো দিছো সেই কমান্ড অনুযায়ী কাজ করবে। আচ্ছা, এখন এই কম্পাইলার কিভাবে তোমার এই কোডটা পড়বে, কম্পাইলার এখান থেকে কোডটা পড়া শুরু করবে, দেখবে যে এখানে মেন লিখে ফার্স্ট ব্র্যাকেট আছে, সো এখান থেকে শুরু করবে। তো কোড যখন পড়া শুরু করবে প্রত্যেক লাইন বাই লাইন যে কোড পড়বে। তো এখানে এসে দেখতেছে যে তুমি কি করছো, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো। ধরো আমি বুঝলাম যে কম্পাইলার ধরে নিল যে এখানে তুমি দুইটা ভেরিয়েবল এইভাবে ডিক্লেয়ার করছো। ওকে, আচ্ছা, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো। আচ্ছা, তারপরের লাইনে কম্পাইলার যখন পড়বে, দেখবে যে ইউজার থেকে এই দুইটা ভেরিয়েবল ভ্যালু চাচ্ছে। তো কম্পাইলার বলবে যে ভাই তুমি এইখানে দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু দাও। কারণ ধরো তুমি দিলা এখানে 10, এখানে দিলা 20। ওকে, আচ্ছা, দেন তারপর লাইনে আসবে, এভাবে লাইন বাই লাইন এক্সিকিউট হইতে হইতে আসবে। ওকে, আচ্ছা, ইফ কন্ডিশনটা কিভাবে কাজ করতেছে, যখন এইখানে কম্পাইলার আসবে, এসে দেখবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা, যে নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় কিনা। এখানে দেখো তো নাম্বার 1 10, এখানে নাম্বার 2 আছে 20, তাহলে এই 10 থেকে 20 কি বড়, সরি, এই 20 থেকে 10 কি বড়, আর নাম্বার 1 কি বড়, বড় না। তাহলে এইখানে কোড আর মানে সে আর এতটুকুনি কোড পড়বেই না, সে কি করবে, ডাইরেক্ট ইল শেপে চলে যাবে। ওকে, আচ্ছা, এখানে যে আবার পড়বে, পড়ে দেখবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা। যেহেতু এই কেসের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, সো এবার কি করবে, সো এইখান থেকে সে এইগুলো কোড, এখানে তুমি যা যে ইনস্ট্রাকশন গুলো দিবা সেই ইনস্ট্রাকশন পড়ে পড়ে সে সেটা পারফর্ম করবে। ওকে, আচ্ছা, এখন ধরো তোমার কোডের এটাও কাজ করি নাই, এটাও কাজ করি নাই, মানে কন্ডিশন স্যাটিসফাই করি নাই, সে কি করবে, ডাইরেক্ট এইখান থেকে এখানে আসবে, দেখবে যে কন্ডিশন স্যাটিসফাই করি নাই, সে এখান থেকে এবার এখানে চলে আসবে। এসে ইউসে তো কোনো কন্ডিশন নাই, ইউসে তুমি ডাইরেক্ট যেটা বলবা সে ওটা করে দিবে। ওকে, আচ্ছা, আমি এই জিনিসটা আবার একটু বোঝাই। তো তুমি কি লিখতেছো, ইফ লিখে এখানে কন্ডিশন দিচ্ছ, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা, কম্পাইলার কি করতেছে, কম্পাইলার একটা হিউম্যান, সে এখানে আসতেছে, এসে কোড পড়া শুরু করতেছে। যদি এখানে কন্ডিশন স্যাটিসফাই করে, ধরো এটা একটা দরজা। ওকে, এখন দরজা কি হবে, যদি কন্ডিশন স্যাটিসফাই করে দরজা খুলে যাবে, যখনই খুলে যাবে কম্পাইলার কি করবে, এই দরজা দিয়ে ঢুকে পড়বে, ঢুকে এখানে কোডগুলো পড়া শুরু করে দিবে। এখন তুমি ধরো এমন একটা কন্ডিশন এখানে দিছো, যেমন এই কন্ডিশনের ক্ষেত্রে এখানে তো এই ফার্স্ট এই কেসটা স্যাটিসফাই করতেছে না, তার মানে কি এই দরজা খুলবে না, না খুললে সে তো আর এখানে ঢুকতে পারতেছে না। ওকে, সে কি করবে, সে ডাইরেক্ট এখান থেকে এখানে চলে যাচ্ছে। এবার এখানে যে আবার চেক করতেছে এখানে যে কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা, যেহেতু কন্ডিশনটা স্যাটিসফাই করছে, সে এখানে ঢুকে যাবে, সে ইলস আর চেক করবেই না। ওকে, আচ্ছা, তো কিভাবে চেক করে তাহলে, ফার্স্টে ইফ চেক করবে, ইফ চেক করে যদি স্যাটিসফাই হয় তাহলে এইখানে এক্সিকিউট হয়ে যাবে, সে এইগুলো দেখবেই না, ইফ ইলসেপও দেখবে না, ইলসও দেখবে না। আর যদি এটা স্যাটিসফাই না করে তাহলে ইলসেপে আসবে, ইলসেপ যদি স্যাটিসফাই না করে ডাইরেক্ট ইলসে আসবে। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ইফ এলস কন্ডিশন গুলা কিভাবে তুমি ইউজ করবা। আচ্ছা, আমরা আবার একটু চেক করি,
এবার ফার্স্টে অনেক বড় ভ্যালু দিব 90, তারপরে ছোট ভ্যালু দিব 5। কোনটা বড়? ওই যে 90 বড় দেখাই দিচ্ছে। সো আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এটা বাদেও তোমাদের একটা জিনিস একটু দেখাই দিই। আমি এখানে ইউজ দিলাম না, কোড রান দিই। ওকে, তারপরে 90 দিই, তারপরে 20 দিই। বড় কোনটা? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা দেখো কি হয়েছে কেসটা। এখানে 92 দেখাচ্ছে, দা বিগেস্ট ভ্যালু 90, আবার এখানে দেখাচ্ছে দা ভ্যালু ইজ ইকুয়াল। আচ্ছা, তাহলে কেমন হলো না, দুইটা আউটপুট দিল। ইকুয়াল কেন দিল? ইকুয়াল তো না, 90 আর 20 কি ইকুয়াল না, তাহলে ইকুয়াল আউটপুট কেন দিল? আচ্ছা, এবার এটাকে একটু কপি করি, আবার অন্যটা যাই, এখানে পেস্ট করি। তো এখানে কেসটা কি ঘটতেছে যদি একটু তোমাদের দেখাই। তো এখন দেখো, আমাদের প্রবলেমটা হচ্ছিল কি, আমরা যখন এইখানে ইউজ দিই নাই তখন হচ্ছে এটাও প্রিন্ট করছে, আবার এটাও প্রিন্ট করছে। বাট 90 আর 20 তো ইকুয়াল না, তাহলে ইকুয়াল কেন প্রিন্ট করবে? তার মানে কোথায় ঝামেলাটা হচ্ছে? আচ্ছা, তো এটা কম্পাইলার কি করবে, যেহেতু এটা ইফ থেকে সে পড়া শুরু করবে। তো দেখছে যে সে এটা স্যাটিসফাই করে নাই, ও সরি, যেহেতু হচ্ছে 90 বড়, তাহলে এটা স্যাটিসফাই করছে, সেটা প্রিন্ট করে দিছে। যেহেতু এইখানে ইউজ নাই, ওরে তো ইউজ ছিল না, এখানে তো ইউজ নাই। সো সে কি করবে, সে আবার ইফ থেকে ইউজে এসে পড়বে। এখানে যদিও কন্ডিশন স্যাটিসফাই করছে, তারপরও এসে আবার ইফ পড়বে, করে দেখবে যে কন্ডিশন স্যাটিসফাই করে কিনা। কন্ডিশন স্যাটিসফাই করে নাই, সে আবার ইউজে যাবে। ইউজের তো কোনো কন্ডিশন নাই, সে ডাইরেক্ট এখানে ঢুকে পড়বে, ডাইরেক্ট এখানে তুমি যা বলছো সেটা প্রিন্ট করে দিবে। ওকে, বাট তুমি যদি এখানে ইউজ ব্যবহার করলে দেখো তোমার সব প্রবলেম এখানে দূর হয়ে যাচ্ছে। ইউজ ব্যবহার করার মানে করলে তাহলে সলিউশনটা কি হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি। তুমি যদি এইখানে ইউজ ব্যবহার করো, সো ইফ কন্ডিশনটা স্যাটিসফাই যদি করে, তাহলে ইউজ করবেই না। সে দেখবে যে উপরে কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে আমার আর এটা পড়ার দরকার নাই। ওকে, আর ইউজ তো তাহলে পড়বেই না। বাট তুমি যদি সবগুলো এখানে ইফ দাও, এখানে ইফ দাও, তাহলে সবগুলো পার্ট সে পড়ে পড়ে দেখবে। এখন দেখা যাচ্ছে তুমি এমন একটা প্রোগ্রাম লিখলা যেখানে এরকম কন্ডিশন রয়েছে 100টা, তাহলে 100টা তুমি ইফ দিলা, ওকে ভালো কথা। এখন কম্পাইলার কি করবে, তুমি যখন কোডটা রান করবা তখন প্রত্যেক ইপে যে সে পড়ে পড়ে দেখবে। ওকে, আচ্ছা, ইপে যে পড়ে পড়ে দেখবে। এখন যদি এরকম 100টা লাইন সে এক্সিকিউট করে, তার 100 বার তার পারফরমেন্স করতে হবে। 100 বার পারফরমেন্স করতে যে তোমার আউটপুটটা সোল হয়ে যাবে না? অবশ্যই সোল হয়ে যাবে। সো আমাদের এভাবে আছে, আমরা দিব না আর কি। ওকে, সো আমরা যে সিনটেক্সটা ফলো করব সেটা একটু দেখাই। সো সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা ইফ থাকে, বাকি যা থাকবে সব ইলস ইলস। ওকে, আর তার পরবর্তীতে যতগুলো মানে কন্ডিশন থাকবে সব এরকম ইলস ইফ দিই। আমরা যদি আরো একটা কন্ডিশন যদি থাকতো আমাদের, তাহলে আমরা এইভাবে দিতে পারতাম, কোনো সমস্যা নেই এভাবে। আর সর্বশেষ কন্ডিশনটা যদি একটা কেসও স্যাটিসফাই না করে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। সো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, সো আমি যদি এই কোডটা আবার একটু রিপিট করি, সো আমার সাথে সাথে তোমাদেরও আশা করি প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, সো ফার্স্ট টেমপ্লেট নিতে হবে, হ্যাশ ইনক্লুড st q.h ইন্টিজার মেন। আমি এখন ফার্স্ট করবো কারণ তোমরা এখন প্রো হয়ে গেছো। রিটার্ন 0। ওকে, আচ্ছা, যেহেতু আমাদের দুইটা ভেরিয়েবল নেওয়া লাগবে, তাহলে ইন্টিজার আমি এখন এবি নিব। আচ্ছা, আমি হচ্ছে স্ক্যানএফ ইউজ করব, স্ক্যানএফ ইউজ করে ডাবল কোটেশনের মধ্যে %d, আবার %d, তারপরে কমা এম্বারসাইন এ, কমা এম্বারসাইন বি। ওকে, আচ্ছা, এবার যেহেতু কন্ডিশন চেক করবো, ফার্স্ট কন্ডিশনটা ইফ দিয়ে শুরু হবে, ইফের মধ্যে কন্ডিশন এ কমা বি, এ গ্রেটার দ্যান বি। ওকে, যদি এটা হয় আমি প্রিন্ট এফ শুধু ডাবল কোটেশনের মধ্যে %d, আমি কিছু লিখবো না, এখানে এ দিয়ে দিব। ওকে, তারপরে ইলস সরি, এখানে তো আমরা আরেকটা কন্ডিশন চেক করবো, যেহেতু আরেকটা কন্ডিশন চেক করবো, সেখানে শুধু ইলস দিলে হবে না, ইলসে কোনো কন্ডিশন থাকে না, তাহলে আমাদের ইলস ইফ দিতে হবে। যদি ইলস ইফ দিই, কন্ডিশনে দিব এবার বি বড় এ ছোট। আচ্ছা, তাহলে এখানে প্রিন্ট করবে প্রিন্ট এফ ডাবল কোটেশন %d, কমা এম্বারসাইন বি। ওকে,
যদি এই দুইটা কন্ডিশনের একটা কন্ডিশনও স্যাটিসফাই না করে, তাহলে আমাদের যে লাস্ট যে কন্ডিশনটা সেটা আমরা দিব ইউজ এর মধ্যে। ইউজ প্রিন্টএফ, তুমি বলতে পারো যে নাম্বার ইজ ইকুয়াল নাম্বার ইজ ইকুয়াল, ওকে। আচ্ছা, তো রান দিই, দেখি কোড আসলে রান করে কিনা। ওকে, রান করছে। ফার্স্টে দিব 90, তারপরে দিব হচ্ছে 20। আচ্ছা, আমরা আউটপুট দেখতে পাচ্ছি 90। ওকে, আচ্ছা, তো ওভারঅল গুড, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমি আবারও বলি, যদি তোমরা না বুঝে থাকো তো আমাকে জানাতে পারো, তার শুধু এখানে লাইন নাম্বারটা আমাকে বললেই হবে, ইনশাআল্লাহ আমি তোমরা যতবার না বুঝো আমি ততবার বুঝাই দিব। ওকে, আচ্ছা, তুমি যদি 100 বার আমাকে বলো যে ভাই বুঝি নাই, আমি 100 বার বুঝাই দিব। ওকে, আচ্ছা, সেই সাথে সাথে তোমাকে কিছু কথা বলো, একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমাদের কাজ দিবে। আচ্ছা, দেখো, অনেকেই আছে, তুমি তুমি ধরো এখন ক্লাস করতে, এখন আমার লাইভে করো, বা যদি হচ্ছে যেমন রেকর্ডেড ভিডিও থাকবে রেকর্ডেড ভিডিওতেও করতে পারো। তো আমি দুজনকে বলতেছি, ধরো তুমি এই টাইমে ক্লাস করতেছো, আর ধরো কেউ একজন এই টাইমে রিলস দেখতেছে, ভিডিও দেখতেছে। তাহলে বলো, তুমি তোমার মাইন্ডটা একটু খাটাও, যে তুমি তোমার বিবেক থেকে বলো যে কে ভালো কিছু করতেছে, তুমি করতেছো না যে রিলস দেখতেছে সেই করতে। আমি ধরে নিলাম তুমি এই ক্লাসে কিছুই বোঝো নাই, বাট তুমি ক্লাসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তুমি ক্লাসটা দেখছো। ওকে, সো তুমি যে এই যে ক্লাসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তুমি ক্লাসটা দেখছো, ক্লাসটা দেখার কারণে তোমার কি হচ্ছে, তোমার ব্রেনকে এই ক্লাস রিলেটেড, এই টপিক রিলেটেড, ধরো তুমি এই আগে দেখছিলা না এখন দেখছো, এই ইউসেফ আগে দেখছিলা না এখন দেখছো, বাট তুমি বোঝো নাই, সমস্যা নেই, বোঝো নাই, বাট তুমি এটা এখন দেখছো, দেখার কারণে তোমার ব্রেনতে এই রিলেটেড নিউরন কানেকশন বিল্ড হয়ে গেছে। ওকে, আচ্ছা, তুমি যদি নাও বুঝে থাকো, বাট তুমি দেখবা যে পরবর্তীতে তুমি যদি নিজে নিজে যখন পড়তে যাবা, এই যে তোমার এই রিলেটেড তোমার ব্রেনতে নিউরন কানেকশন বিল্ড আছে, এটা বিল্ড থাকার কারণে অল্পতে তুমি তখন বুঝে যাবা। বাট ধরো তোমার একটা ফ্রেন্ড ঠিক এই টাইমেই রিলস দেখছে, তো সে যখন রিলস দেখছে, সো তার ব্রেনতে কিসের নিউরন কানেকশন গুলো বিল্ড হয়েছে, ওই রিলসের হাবি যাবি এগুলা। এখন সে তো আর এগুলো দেখে নাই, বাট সে যখন হচ্ছে এই পর রিলেটেড দেখতে যাবে, দেখবে যে সে 5 মিনিট বসছে, এটা বসতে ভালো লাগে নাই, পড়তে বসছে এটা ভালো লাগে নাই, সে দেখতেছে তার মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট তুমি সেম টাইমে হালকা একটু দেখছো, তুমি বুঝে যাচ্ছ। তোমাদের ক্লাসে এমন দুজন থাকবে, দেখবে যে অল্পতেই দেখলেই বুঝে যায়, আবার দুজন থাকে অনেক 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 স্ট্রাগল করে তা বুঝতে পারে না। জাস্ট পার্থক্য এই জায়গায়, যে বুঝে যায় সে মোটামুটি এইগুলোর মধ্যে থাকে, এগুলোর মধ্যে থাকার কারণে তার ব্রেনটা নিউরন সাবস্টেনশন গুলো ভালোভাবে বিল্ড থাকে। আর যে বোঝে না, তার সে হচ্ছে হঠাৎ করে মনোযোগী হয়, হঠাৎ করে সারাদিন এটা ওটা নিয়ে পড়ে থাকে, হঠাৎ করে সে পড়তে বসে, তো সে স্বাভাবিক তো বুঝবে না। ওকে, আচ্ছা, তুমি একটু বলো তো, তোমাকে কন্ট্রোল করে কে? তোমাকে কন্ট্রোল করে তোমার ব্রেন, তোমার মাইন্ড। ওকে, আচ্ছা, দেখো কোন একটা কারণে তোমার ব্রেনটার হালকা একটু প্রবলেম হলে দেখো সে পাগল হয়ে যায়, সে কিছু বোঝে না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝে না। ওকে, তাহলে তোমাকে কন্ট্রোল করতেছে তোমার ব্রেন। তাহলে তুমি যদি একটা টপিক, যে একটা টপিক খুব অল্প সময় বুঝে যাচ্ছে, আর যে একটা টপিক অল্প সময় বুঝতেছে না, তাহলে তার গ্যাপটা কোথায়, বা তার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই দুজনের ব্রেনে, একজনের ব্রেন পাওয়ারফুল আর একজনের ব্রেন পাওয়ারফুল না। কারণ কথা হচ্ছে তুমি পাওয়ারফুল ব্রেন বানাবা কিভাবে? আমরা উজবাদি যে ও অনেক মেধাবী আর আমি মেধাবী না, এটা সম্পূর্ণ ভুল কথা। ওকে, মানে আল্লাহ তাআলা, আমি মনে করি যে আল্লাহ তাআলা হচ্ছে সবাইকেই সেম ব্রেন্ডে সেম ভাবে আছে দুনিয়াতে পাঠাইছে। বাট এই যে এখন ডিফারেন্সটা তৈরি করতেছি, এখন ধরো তুমি আর তোমার ফ্রেন্ড দুজনের ব্রেন ইকুয়াল, মানে দুজনেই সেম পাওয়ারফুল আছে। এবার এক সপ্তাহ পরে দেখলা যে তুমি অনেক ভালো, তোমার ব্রেন, তোমার ফ্রেন্ডের ব্রেন একটু নরমাল হয়ে গেছে। এটা তুমি তুমি মাঝে মাঝে ফিল করতে পারো যে একসময় তুমি অনেক ভালো পারো, একসময় তুমি ভালো পারো না, একসময় তোমার পারফরমেন্স ভালো, একসময় তোমার পারফরমেন্স ভালো না। এটা কেন হয় আমি তোমাকে বলি। এই যে আল্লাহ তাআলা 24 ঘন্টা টাইম দিয়েছে, এই 24 ঘন্টা টাইমের মধ্যে তুমি যে যে কাজ করবা সেই সেই কাজের নিউরন সিনাপসেশন তোমার ব্রেনে বিল্ড আপ হয়। এই নিউরন সাবস্টেনশন হচ্ছে ব্রেনের পাওয়ার বা এনার্জি। ওকে, এখন সারাটা দিনের মধ্যে তুমি যে কাজ করবা সেই কাজের রিলেটেড নিউরন সাবস্টেনশন তোর ব্রেনে বিল্ড হচ্ছে। ওকে, এখন তুমি ধরো সারাদিন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা এই পড়াশোনা রিলেটেড এগুলো দেখলা। ওকে, বাকিগুলো এটা করলা। এখন তোমার ফ্রেন্ড কি করলো, 2 ঘন্টা পড়াশোনা করছে, বাকিগুলো এটা করলো। ওকে, তাহলে তোমার ব্রেনে নিউরন সাবস্টেনশন পড়াশোনা রিলেটেড এটা বেশি হলো না, ওর ব্রেনে হয়েছে? তোমার ব্রেনে বেশি হয়েছে, ওর ব্রেনে কম হয়েছে। নিউরন সাবস্টেনশন সমান হয়েছে, বাট পড়াশোনা রিলেটেড নিউরন সাবস্টেনশন তোমার ব্রেনে বেশি হয়েছে, ওর ব্রেনে কম হয়েছে। এখন ব্রেন ভালো মন্দ বোঝে না, ব্রেন একটু বোকা। ওকে, ব্রেন তাহলে কি বোঝে? ব্রেন বোঝে তোমার ব্রেনে নিউরন সাবস্টেনশন কোনটা বেশি আছে, যেটা যেটা নিউরন সাবস্টেনশন বেশি থাকবে তোমার ব্রেন তোমাকে বলবে তুমি সেটা করো। ওকে, এই জন্য দেখবা যে একটা সময় পড়তেই ভালো লাগে, আর একটা সময় যে পড়তে ভালো লাগে না। এখন এই জায়গাটায় পার্থক্য তৈরি হয়। তোমার ব্রেনের নিউরন সাবস্টেনশন যদি বেশি থাকে তাহলে তোমার পড়তে ইচ্ছা করবে, তোমার ব্রেনের নিউরন সাবস্টেনশন যদি বেশি না থাকে তোমার পড়তে ইচ্ছা করবে না। নিউরন সাবস্টেনশন বলতে বোঝাচ্ছি আমি এই পড়াশোনা রিলেটেড নিউরন সাবস্টেনশন। আমার কথা যদি বিশ্বাস হয়, এটা নিয়ে একটু রিসার্চ করতে পারো, তারপরে বুঝবা ম্যাজিকটা কি। ওকে, তাহলে তোমরা যদি পড়াশোনায় ভালো করতে চাও, তোমাদের এই নিউরন সাবস্টেনশন বাড়াইতে হবে। তাহলে ফেসবুকে ঢুকে ওই যে রিলস দেখা যাবে না, তুমি সমস্যা নেই, সে করে এই এডুকেশন রিলেটেড ভিডিওগুলো দেখো, এডুকেশন রিলেটেড ভিডিও নিউরন সাবস্টেনশন তোমার ব্রেনে বিল্ড হচ্ছে। পরবর্তীতে তুমি যাচ্ছে যখন পড়তে বসবা, দেখবা ইজিলি পড়া হয়ে যাচ্ছে। এখন তুমি যদি এটা বাদে রিলস দেখো, দেখবা যে রাতে পড়তে বসছো, তাহলে চলে 5 মিনিট বসতে পারবা, পরে তোমাকে ধরে বেঁধেও টেবিলে বসানো যাবে। ওকে, আর এটা সব থেকে বেশি আমাদের যেটা হয়, আমরা সারা বছর সারা মাস অনেক এনজয় করে পরীক্ষা আগের দিন পড়তে বসি, ভাই পরীক্ষা আগের দিন পড়তে বসে কি এবার ওইভাবে তুমি পড়তে পারবা? করতে পারবা না, তো উঠে যাই। ওকে,
সো ঠিক আছে, অনেক কথাই হলো। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আজকে লাইভটা এই পর্যন্তই। লাইভটা আধা ঘন্টা হয়ে গেছে। সো লাস্ট একটা মিনিট যদি কারোর কোনো প্রবলেম থাকে একটু জানাতে পারো।